30 সেকেন্ডে কেরিয়ার গন, 30 সেকেন্ডে কেরিয়ার বিল্ড আপ হয়ে যাবে। বিল্ড আপ হয়ে যেত। একটা সময় আমাদের কেরিয়ারটা ছিল উপর আল্লাহর হাতে। ওই যে প্রশ্নটা করছিলাম যে আসলে মাশরাফি সাকিবের কাছে আপনি আরও বেশি আপনার হয়ে কথা বলার আশা করেছিলেন কিনা, তারা আসলে দায়িত্ব নিতে পারতো কিনা? মাশরাফি ভাই আমাকে খুব আদর করতো, সত্যি কথা। আমি যখন ন্যাশনাল টিমে আসি 2008-এ, উনি আমাকে প্রচণ্ড আদর করতো। না, সেটা তো আলাদা পার্ট, কিন্তু আলাদা টিমে রাখার ক্ষেত্রে আপনি তো পারফর্ম করা প্লেয়ার। আদর করতো এবং আমারে খুব ভালোবাসতো। অ্যাজ এ এলাকার মানে আমরা যেহেতু আমি খুলনা একই বিভাগে। ডিভিশনে খেলি উনি তখন থেকে, এবং এই কারণে কিন্তু এই জায়গাতে থেকে উনি ওনার থিঙ্কিং আমার প্রতি কী ছিল আমি আসলে বলতে পারবো না, সত্যি কথা। উনি 2019 ওয়ার্ল্ড কাপে যখন আমি ড্রপ পড়লাম, কেন পড়লাম, উনি ভালো অ্যান্সার দিতে পারবে। ওনাকে আপনি যদি কখনো দেখা হয়, প্রশ্নটা ওনাকে করেন, উনি হয়তো বেস্ট অ্যান্সার দিতে পারবে। আমি এটা বলতে পারবো না যে কেন উনি কথা আসলেই বলছে কিনা ম্যানেজমেন্টের সাথে, বা উনি কি চাইছে, এটা উনি ভালো বলতে পারবে। সে সময় তো নাজমুল হাসান পাপন সাবেক বোর্ড সভাপতি, সে সময় উনি অনেক কন্ট্রোল করতেন, অনেক কিছু খোঁজ খবর রাখতেন, আপনাদের খুব কাছের ছিলেন আসলে, অনেক কিছু তার করারও কথা না সেটা উনি করতেন। আপনি কি অপছন্দ করতেন কিনা? আহ, আসলে পাপন ভাই সরাসরি আমাকে অপছন্দ কখনোই করতো না, আমি যেটুকু জানি। কারণ আশেপাশের কিছু মানুষ ছিল, তারা হয়তো বা কান আমাকে ভারী করতো। কান ভারী করতো বা পছন্দ করতো না, কারণ তাদের পছন্দের মতো খেলতে পারি নাই বা পছন্দের মতো হইতে পারতাম না, যার জন্য হয়তো বা। মানে তাতে বোঝাই যাচ্ছে যে আসলে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচের সে থেকে নির্বাচকরা হয়তো অনেক জায়গায় হাত বাঁধা ছিল। তাহলে কি উপর থেকে আসলে বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আসলে ওই না, ডিসিশনগুলো আসতো? সব ক্ষেত্রে যে বোর্ড ডিরেক্টর আপনাকে ডিসিশন দিবে তা না ভাই। আপনি দেখেন, আপনি যখন একটা ছেলেকে বাদ দিবেন, আপনাকে বাদ দিলে কি হচ্ছে, আপনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়তেছেন, এরপর আপনি কি করবেন? আপনি তাকে Domestic এ। এ টিমে খেলাবেন বা এইচপিতে খেলাবেন, কোনো না কোনো জায়গাতে আপনাকে ইনক্লুড করবেন। এটা তো বোর্ড ডিরেক্টর বাদ দিবে না যে বলে এখান থেকে বাদ দিয়ে দে। এর কাজটা কার? নির্বাচকদের। নির্বাচকদের। তো যখন একটা ছেলেকে বাদ দেয় ভাই, সব জায়গাতে বাদ দিয়ে দেয়। এটাই তো বিগেস্ট প্রবলেম। আপনি এই দোষ কাকে দিবেন? বোর্ড ডিরেক্টররা না খেলা দেখতেছে, একটা ছেলের খেলা ভালো লাগতেছে না মাঠের ভিতরে। একটা সময় আমাদের কেরিয়ারটা ছিল উপর আল্লাহর হাতে, সত্যি কথা। এটা কিন্তু মানে আপনি ভালো খেলতেছেন যে আপনি ওখানে রিজার্ভ করবেন, এটা না, কিন্তু উপর আল্লাহর হাতে। 30 সেকেন্ডে কেরিয়ার গন, 30 সেকেন্ডে কেরিয়ার বিল্ড আপ হয়ে যাবে। বিল্ড আপ হয়ে যেত। কারণ আমি মানে আমাদের বক্সে যেসব কথাবার্তা আমি শুনেছি হয়তো বা একদিন দেখেওছি আমি,